গাইস পিয়ালিকে দেখো, আমরা যাবো টালিগঞ্জ যাবো আমরা, বাট প্ল্যানেটে এসে ও এখন বুঝতেই পারছে না যে কোন দিকে যাবে। তো হে গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে হচ্ছে 2:30। আমি আর পিয়ালি যাচ্ছি একটুখানি টালিগঞ্জ, সেখানে কিছু কাজ আছে। আর শুধু টালিগঞ্জ না, টালিগঞ্জ থেকে আমরা যাব বেহালা। তো ওখানে একজনের বাড়ি যাচ্ছি কিছু দরকারে। তো চলো কার বাড়ি যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো এরপরে আমি আমাদের স্টেশনে চলে আসলাম ট্রেন ধরবো বলে। আর পিয়ালিকে দেখো বসে আছে, ভাবছে কখন ট্রেন আসবে। এরপর আমাদের ট্রেনটাও চলে আসলো আর আমরা এখন ট্রেনে করে উঠে হাওড়া স্টেশন চলে গেলাম। সেখান থেকে আমরা গেলাম হাওড়া মেট্রো। এখান থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে স্প্ল্যানেট, দেন যাব আমরা টালিগঞ্জ। তো আমরা এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি আর পিয়ালিকে দেখো, ও ফোন নিয়ে কি করছে ওই বুঝতে পারছে না, কখন মেট্রো আসবে সেটাও ভাবছে, আমাকে বারবার জিজ্ঞাসা করছে। আর আমি তো বুঝতে পারছি না কি বলবো ওকে। আমরা যাবো টালিগঞ্জ যাবো আমরা, বাট প্ল্যানেটে এসে ও এখন বুঝতেই পারছে না যে কোন দিকে যাবে, কিন্তু আমি সবই বুঝতে পারছি। আমরা এখন দিস সাইড যাবো। কোন দিকে যাবো? তো এরপর আমরা মেট্রোতে করে যাচ্ছি আর আমরা এখন গঙ্গার নিচ থেকে যাচ্ছি। কলকাতার ফার্স্ট গঙ্গার নিচে মেট্রো। আর পিয়ালিকে দেখো বসে বসে ফোন ঘাটছে আর আমি তো ভাবছি কখন পৌঁছাবো। আর ওকে দেখো একবার ভিডিও ক্যামেরা অন করছে, একবার রিলস বানাচ্ছে, কী যে করছে ওই জানে। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম টালিগঞ্জ স্টেশন। দেন আমরা এখন যাব অটোতে করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আর যাদের বাড়ি এসছি একটু ওয়েট করো, তার সঙ্গে দেখা করাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি এখন রূপার বাড়িতে। ও আমাদেরকে এখন রিসিভ করতে এসছে। এই দেখো, কি বলছি সেটাই। সবাই সেলফি তুলছে, সবাই ব্লগ করছে। নাও তো আশা করি দেখতেই পেলে কে এসছে। টাটা। সব কন্টেন্ট মেট্রোর ভাড়া তুলবি কন্টেন্ট দিয়ে। আমি নাকি মেট্রোর ভাড়া তুলছি। ও শুধু দিদুন চলে না? দেখো গাইস, কেউ ওই জায়গা আবার ডিম ভাজা করেছে। এখন আমরা নাকি ডিম ভাজা খাবো 5:30টার সময়। রূপার বাড়িতে এসে অ্যাটলিস্ট ডিম ভাজা খেতে হচ্ছে। কিছু খেলো না, ডিম ভাজা খাচ্ছি আমরা এখন। ও এমনি ডিম খেতে ভালোবাসে, সবাই জানে। হ্যাঁ, রূপাও ডিম খেতে ভালোবাসে, রূপা মাংস খেতে ভালো। এবং একরকম পাগলির মতো যাচ্ছিস কেন? ক্লিপটাকে সাইডে লাগিয়ে। আমরা এখন ডিম ভাজা খেয়ে নিই, তারপরে আমরা বাড়ির দিকে এই একটা পুচকে রূপার ভাগনা, শুধু কাজ আমাদের কারোর কাছে আসছে না। টাটা টাটা। আসলাম। তো আমরা এখন চলে যাচ্ছি রূপার বাড়ি থেকে। আর এই দেখো রূপাকে ছাতা নিয়ে আমাদেরকে ছাড়তে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, শুধু পিয়ালির মাথায় ছাতা, আমার মাথাতে কোনো ছাতা নেই। ঠিক আছে, টাটা, আবার পরে দেখা হবে।